জয় মা। সবাইকে রাধিগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। পাঠ করছি স্বপ্নজীবন থেকে। পার্ট 31 অবধি আপলোড করা আছে। আজকের এই পাঠ, আজকের এই ভিডিও পার্ট 32। আর সবাই যে এতদিন ধরে ধৈর্য ধরে পাঠ শুনছেন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে। সবাই মোটামুটি এতদিনে অনেকেই জেনে গেছেন, যারা নিয়মিত ধারাবাহিকভাবে পাঠগুলো যেগুলো আপলোড হয়, যারা শোনেন নিয়মিত তারা অন্তত জেনে গেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। যারা এতদিন ধরে যোগাযোগ করতে চাইছিলেন, বারবার একটা ফোন নাম্বার চাইছিলেন, কেউ মেল আইডি চাইছিলেন, তো তাদের জন্য বলবো যে আপনারা চাইলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে। ওই লিংকে ক্লিক করলেই জয়েন অপশান দেখাবে, তো আপনারা সেখানে স্বচ্ছন্দে জয়েন করতে পারেন। তবে হ্যাঁ, ওই গ্রুপের যেহেতু একটা স্পিরিচুয়াল গ্রুপ, তাই ওই গ্রুপে আপনারা এই জাতীয় কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা বলবেন না প্লিজ, এটা রিকোয়েস্ট রইল। হ্যাঁ, আপনারা এটা যেহেতু একটা পরিবার, আমরা সবাই খবর নিতে পারি কে কেমন আছে, কারো যদি কোনো রকম কোনো অসুস্থতা থাকে বা কোনো ভালো ঘটনা ঘটলো সেগুলো আমরা একটু করে শেয়ার করতে পারি, সেটা আলাদা। কিন্তু আধ্যাত্মিক বিষয় ছাড়া, স্পিরিচুয়াল বিষয় ছাড়া অন্য কোনো ধরনের পোস্ট, অন্য কোনো ধরনের ছবি, কোনো কুরুচিকর ছবি, কোনো কুরুচিকর শব্দ ইউজ করা, কোনো এই জাতীয় কথাবার্তা বলা, রাজনৈতিক ছবি বা রাজনৈতিক পোস্ট বা রাজনৈতিক ভিডিও, এইগুলো ওখানে দেওয়া চলবে না। বা জিনিসপত্র, শপিং রিলেটেড ইত্যাদি, এসব কুকিং রিলেটেড, এগুলো কোনোটাই, কুকিং রিলেটেডটা যদি কোনো হেলদি কিছু ব্যাপার থাকে সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন, যেটাতে আপনাদের শরীর ঠিক থাকে বা সেরকম যদি কোনো ব্যাপার থাকে। যেমন বিভিন্ন ধরনের এখন ফুড রিলেটেড ভিডিও কিছু ইউটিউবে দেখতে পাই আমরা, যেখানে আমরা কি করে আমাদের শরীরটাকে ঠিক রাখবো সেই বিষয় নিয়ে কিছু টিপস দেওয়া হয়, কিছু আয়ুর্বেদকে ফলো করে কিছু রান্না দেখানো হয়, সেগুলো আলাদা বিষয়। কিন্তু ওভারঅল স্পিরিচুয়াল বিষয় ছাড়া আপনারা মাথায় রাখবেন, এই জাতীয় বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো রকম পোস্ট, কোনো রকম ভিডিও, কোনো রকম কিছু না পোস্ট করার। সবাইকার খবর নিতে পারেন, এটা ঠিক আছে। আর যদি কারোর বিশেষ কিছু বলবার থাকে, আপনারা সেখানে পার্সোনালি যদি আমাকে কিছু বলার থাকে সেখানে আপনারা জানাতে পারেন। ওখানে আরও কয়েকজন অ্যাডমিনরা রয়েছেন, কেউ না কেউ আপনাদের প্রশ্নের উত্তর আমাদের যতটুকুনি জানা আছে আমরা চেষ্টা করব সেটা বলে দেওয়ার বা আপনাদের সাথে থাকার। মায়ের পরিক্রমা, মা নর্মদার জল, নর্মদেশ্বর শিবলিঙ্গ নিয়ে আগে প্রচুর কমেন্ট আসতো, এখনও মাঝে মধ্যেই আমি পাই। তো ওই বিষয়গুলো নিয়ে আপনাদের যা কিছু বলার আপনারা ওই গ্রুপে বলতে পারেন। পঞ্চকোশী পরিক্রমাই হোক, পূর্ণ পরিক্রমাই হোক, বা আপনারা যারা মায়ের তটে যেতে চাইছেন বা অন্য কোথাও যেতে চাইছেন, কোনো সেই বিষয়গুলো নিয়ে জানতে চান, তো সেগুলো নিয়ে যদি আমাদের যতটুকুনি সম্ভব, আমরা যতটুকুনি আমাদের জানা আছে বা যতটুকুনি হেল্প করা যায়, আমরা অবশ্যই সবাই চেষ্টা করব। তো এবারে আসবো মূল পাঠে। আগের পাঠেই আমরা দেখেছি যে আদ্যা মায়ের দর্শন হলো, যে যখন জিজ্ঞাসা করছে যে এখন চিনতে পেরেছো তো আমি কে, আমিই তোমার আদ্যা মা। তো এরপর কি হলো সেটা আর পাঠ করা হয়নি, সেটা আজকে পাঠ করে শোনাবো। বলছেন যে তিনি যে সংসার বিরাগী দুই যুবকের সঙ্গে সাক্ষাৎকার হলো। ঈশ্বরীয় দর্শনাদি এবং আদেশ প্রাপ্তির কয়েকদিন পরে একদা আমি গঙ্গা স্নানান্তে গঙ্গাবৃত্তি করিতে করিতে কঠিয়া অভিমুখে ফিরিতেছি, আর এমন সময় বিপরীত দিক হইতে দুইটি যুবক আসিয়া অতর্কিতে আমার পদপ্রান্তে পতিত হইয়া আমাকে রক্ষা করুন, আমাকে চরণে স্থান দিন, আমরা আপনার কথা শুনেই স্বর্গাশ্রমে এসেছি, আপনি তো কৃষ্ণানন্দ স্বামী, বলিতে বলিতেই কাকুতি মিনতি করিতে লাগিল। তো ব্যাপার দেখে আমি আশ্চর্য হইলাম, তো তখন আর কিছু না বলিয়া তাহাদিগকে সঙ্গে করিয়া আমি তো কুটিয়ায় লইয়া গেলাম। আর কুটিয়ায় তাহাদিগের সহিত কথাবার্তায় জানিতে পারিলাম যে সংসারের জ্বালায় জর্জরিত হইয়া তাহারা পরিত্রাণ পাইবার মানসে বৈরাগ্য আশ্রয় করেছে। উভয়ই বাঙালি। একজনের পিতা মাতা তো দুই আছেন, আরেকজনের শুধু মাতা আছেন। যাহার দুই আছেন তাহার পিতা পান্ডুয়া স্টেশনের নিকটবর্তী কোনো একটা স্টেশনের স্টেশন মাস্টার। সংসারের অবস্থা একরূপ মন্দ নয়, নিজেও আয়ে পর্যন্ত পড়িয়াছে। আর একজনের সংসারের অবস্থা কিন্তু আদৌ ভালো নয়।
1 বছর হইল প্রবেশিকা পাস দিয়া ফার্স্ট ইয়ারে পড়িতেছে। আর শুনিলাম যে উহারা এ পর্যন্ত 3 বার সংসার হইতে পলাইয়াছে এবং 3 বারেই আত্মীয় স্বজন এবং পুলিশের চেষ্টায় গৃহে ফিরিতে বাধ্য হইয়াছে। তো এবারে অনেক বুদ্ধি করিয়াই পলাইয়াছে, আর যাহাতে পিতা মাতা সহজে কোনো সন্ধান না পান। তো এবার তাদের ধনুক ভাঙাপন, ভগবান লাভ করিবেই, ভগবান লাভ করার জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো আমার হৃদয় তখন নববলে বলিয়ান, আশা আকাঙ্ক্ষা এবং অসীম সাহসে তো ভরপুর। জীবের কল্যাণ কার্যে সংসারে আসিয়াছি, তো ভগবান কৃপা করিয়া জীবহিতে আমাকে নিযুক্ত করিয়াছেন। আর যেখানে ভগবানের পূর্ণ আবির্ভাব হইবে এমন মন্দির নির্মাণের ভার আমার উপর পড়িয়াছে। আর এই অবস্থায় আশা আকাঙ্ক্ষায় কাহার না হৃদয় নাচিয়া ওঠে। যা হোক, আমি যে কৃষ্ণানন্দ স্বামী নই তাহা যুবক দুইটিকে জানাইয়া গৃহে ফিরিবার জন্য তাহাদিগকে নানা উপদেশ দিতে লাগিলাম। গৃহে পিতামাতার সেবা করিয়াই সর্বগত্ব লাভ করা যায়, সমস্ত জ্বালা যন্ত্রণা হইতে মুক্ত হওয়া যায়। পিতা মাতাই প্রত্যক্ষ দেবতা ইত্যাদি বুঝাইবার জন্য ধর্ম ব্যাধের গল্প এবং অন্যান্য কাহিনী শোনাইতে লাগিলাম। তাহারা কিন্তু কিছুতেই সেসব শুনিবে না। তাহাদের ভীষণপণ ঈশ্বর দর্শন না করিয়া তাহারা আর গৃহে ফিরিবে না। তদ্ভিন্ন যে সদ্গুরুর নাম শুনিয়া তাহারা এতদূর আসিয়াছে, আমি আবার সে মহাপুরুষ নই। কাজেই তাহাদের বুদ্ধিমতো তাহারা নানাবিধ তর্কের অবতারণা করিল। আমিও ছাড়িবার পাত্র নই। হাসি মুখে তাহাদের সমস্ত যুক্তিতর্ক খণ্ডন করিলাম এবং আমার সৎ যুক্তি তাহাদিগের যে বিচার বুদ্ধি তাকে পরাভূত করিল। আমি তখন দৈব বলে বলি, আমার সাহস সরলতা, আমার তেজ বীর্য তাহারা কী রূপে অতিক্রম করিবে? তাহারা তো সামান্য বালক, আর আমি তখন দুনিয়ার মালিক। প্রেমের পরশ তখন আমায় পৃথিবীর অধীশ্বর করিয়াছে। তা আমি তো তখন বিশ্বজোড়া প্রেমের রাজা, প্রেমের হাট বাজার, প্রেমের বেচাকেনাকেই দেখিতেছি। দুঃখ দৈন্য দুর্দশা সংসারে ত্রিবিধ তাপ, আর আমার হৃদয়ে ছায়াপাত করিতে পারিতেছে না। সর্বদাই মনে হইতেছে যে বিশ্ব যেন প্রেমের এক জমাট মূর্তি, সুখ শান্তি এবং সন্তোষের আগার, জীবের একমাত্র আশ্রয়স্থল। কোথায় এখানে জরা মৃত্যু ব্যাধি, কোথায় আতঙ্ক, কোথায় নিগ্রহ? শাস্ত্রীয় বচন প্রমাণাদির দ্বারা ক্রমে আমি তাহাদিগকে বুঝাইয়া দিলাম যে পিতামাতাই প্রত্যক্ষ দেবতা। এই পিতামাতার বিরোধী হইলে কোনরূপেই আত্মিক শক্তি লাভ হইতে পারে না। এইরূপ আলাপ আলোচনার ফলে দেখিলাম যে তাহাদিগের বৈরাগ্যের তীব্রতা ক্রমেই হ্রাসপ্রাপ্ত হইতেছে। তখন উহাদের নিকট আত্মপ্রকাশ করিলাম যে আমি কৃষ্ণানন্দ স্বামী নই। তাহা তো ইতিপূর্বেই উহাদিগকে বলিয়াছিলাম। তথাপি আমার পরিচয় পাইয়া বিচলিত না হইয়া তাহারা বরং আমার প্রতি আরও আকৃষ্ট হইল। পরম বিশ্বাসভাজন শুভার্থী জ্ঞানে তাহারা আমায় ধরিয়া বসিল। ঠাকুর, বলুন আমাদের এখন কি করতে হবে? আপনি যা বলবেন আমরা অবনত মস্তকে তাই পালন করব। তখন আমি বলিলাম যে তোমরা দেশে ফিরে যাও, আমিও কিছুদিন পরে বাংলায় যাচ্ছি, সম্ভবত কালীঘাট থেকে দক্ষিণেশ্বরের মধ্যেই থাকব। তখন তোমরা আমার সঙ্গে দেখা করো, তোমাদের কি করতে হবে না হবে তখন সব সবিস্তারে বলবো। মন্ত্রমুগ্ধ ভুজঙ্গের মতন যখন তাহারা আমার একান্ত বশবর্তী হইয়া পড়িল, তখন আমার শেষ সম্বল যে একটা আধুলি ছিল তাহার দ্বারাই উহাদের জনৈক অভিভাবকদের ঠিকানায় তার করিয়া দেওয়া হইল এবং যথাসময় পাথেও আসিয়া পড়িলে তাহারা জন্মভূমি অভিমুখে প্রত্যাবর্তন করিল। যুবকদ্বয়কে বিদায় দিয়া ঋষিকেশ হইতে স্বর্গাশ্রমে ফিরিবার পথে মনে হইল যে কৈলাস আশ্রমে সাধুজির সহিত একবার সাক্ষাৎ করিয়া যাইব। তো মনে হওয়ার সঙ্গে সঙ্গেই আশ্রম অভিমুখে অগ্রসর হইলাম। আর আশ্রমের সোপানাবলী অতিক্রম করিয়া অগ্রসর হইলে দেখিতে পাইলাম যে শিষ্যমণ্ডলী বেষ্টিত হইয়া মহাত্মাজি বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে এক প্রান্তে আসন গ্রহণ করিয়া আমি উহাদের ভাব লক্ষ্য করিতে লাগিলাম। আর দেখিলাম যে নানা ভাবের নানা কথা হইতেছে বটে, কিন্তু আধ্যাত্মিকতার বিন্দু বিসর্গও উহাতে নাই। কিয়ৎকাল অতিবাহিত হইবার পর স্বামীজি হিন্দিতে আমাকে জিজ্ঞাসা করিলেন, বালক, তোমার কি চাই? তুমি কোন সম্প্রদায় ভুক্ত? আমি বলিলাম, মহারাজ,
আপনার নিকট কিছু উপদেশ শুনিতে আসিয়াছি, আর আমি কোনো সম্প্রদায়ভুক্ত সাধু নহি, সামান্য গৃহস্থ মাত্র। চমকিত হইয়া স্বামীজি বলিলেন, হ্যাঁ সে কি, তুমি গৃহস্থ, তবে তোমার পরিধানে গৈরিক বস্ত্র কেন? আমি বলিলাম যে গুরুর আদিষ্ট কার্যে গুরুর আদেশ মতো গৈরিক ধারণ করে বেরিয়েছি, তার বেশি আমি কিছু জানি না। তো তখন হো হো শব্দে হাসিয়া স্বামীজি বলিলেন যে কাল ভরতাশ্রমে যাইও, সেখানে ভাণ্ডারা আছে, তৃপ্তিপূর্বক খাইতে পাইবে। ওই গেরুয়ার মহিমা এমন যে অনাহারে থাকিতে হয় না। তোমার গুরু বুদ্ধিমান, তাই তোমাকে গৈরিক ধারণ করিতে আদেশ করিয়াছেন। কথাগুলো আমার তেমন ভালো লাগিল না। লোকমুখে সুখ্যাতি শুনিয়াই মহাত্মার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলাম, কিন্তু তাহার কথাবার্তার ভাবে এবং তাহার আচরণে মনে মনে দুঃখ অনুভব করিতে লাগিলাম। হায়, কলির সাধু সন্ন্যাসী, অন্তর্দৃষ্টি কি তোমাদের নিকট এতই অকিঞ্চিতকর যে নিতান্তই ভোগী দেহাভিমানিনীর মতন তোমরা জীবভাবে ডুবিয়া আছো? তবে আর সাধু বেশ কেন, তবে আর সন্ন্যাসী সাজিয়া কেন এই প্রতারণা? কিয়ৎকাল নীরব থাকিয়া নিতান্ত অসহ্য বোধ হওয়ায় আমি বলিয়া ফেলিলাম, মহারাজ, আপনার তো দেখছি খাওয়ার অভাব নাই। শুনিয়াছি বহু শিষ্য সেবকও হইয়াছে, তবে আর আপনি এখন কেন গৈরিক ব্যবহার করেন? ঠিক পূর্ববৎ না হইলেও সাধুজি হাসিতে হাসিতে বলিলেন, তুমি এখন ছেলে মানুষ, অল্প জ্ঞান, বোধহয় লেখাপড়াও শেখো নাই। অতএব কেন যে আমি এখনও গৈরিক ধারণ করিয়া আছি, তাহা তোমায় কিরূপে বুঝাই বলো? আমি বলিলাম, তাহা হইলে গৈরিক ধারণের অন্য কারণও আছে। হ্যাঁ হ্যাঁ আছে বই কি, বলিয়া কিঞ্চিত গম্ভীর ভাব ধারণপূর্বক স্বামীজি আমার আপাদমস্তক নিরীক্ষণ করিতে লাগিলেন, আর আমিও সময় বুঝিয়া দুই চারি কথা স্বামীজিকে শুনাইয়া দিলাম। তাহার সারমর্ম এই যে, মহারাজ, আমি যেমন গৃহস্থ, আপনিও তেমনই গৃহস্থ। আমার না হয় সত্যিকারই পিতামাতা, ভ্রাতা, ভগ্নী এবং পরিণীতা স্ত্রী আছে, আপনার না হয় সত্যিকারের কিছু না থাকিলেও পাতানো অনেক কিছু আছে। পুত্রকন্যার পরিবর্তে হাজার হাজার শিষ্য শিষ্যা, যাত্রীদল, দর্শকবৃন্দের মধ্যে পিতামাতা, ভ্রাতা, ভগ্নী সম্বোধনে সম্বোধিত কত কিছু রহিয়াছে। তাহা ছাড়া প্রসাদতুল্য আশ্রমবাটি, এই প্রাসাদতুল্য আশ্রমবাটি রয়েছে, মান সম্ভ্রম রয়েছে, সুখ সম্পদ সবই তো রহিয়াছে। ভালো মন্দ, রাগ দেশ, সন্তোষ অসন্তোষের অভিনয়ও বেশ চলিয়াছে। দেখিতেছি ভোগই আপনার প্রধান উপাসনা। তো এইরূপ অবস্থায় আপনাদিগকে সন্ন্যাসী বলা আদৌ চলে না। তবে হ্যাঁ, এক হিসাবে বলা চলে, কারণ আপনাদিগের কর্তব্য সন্ন্যাস অধিকাংশ স্থলেই দৃষ্টিগোচর হয়। যা হোক, আপনার নিকট আসিয়া আমার যথেষ্ট শিক্ষা হইল। এইরূপে বলিয়া আমি ধীরে ধীরে বিদায় লইলাম। আসিতে আসিতে শুনিতে পাইলাম যে বাঙালি সাধু মছলিখোর হ্যায়, শ্রীজিৎ হ্যায় ইত্যাদি ভাষায় স্বামীজি আমাকে সম্মানিত করিতেছেন। আর মনে মনে ভাবিলাম, একাল আর সেকাল এই তফাৎ। সেকালেও আশ্রম ছিল, আর একালেও আশ্রম হইয়াছে। সেকালেও কেহ আশ্রমে যাইলে অতিথি হিসাবে তাহার পূজা হইত, সাদর সংবর্ধনা হইত, আশ্রমের সেবা যত্নে শান্তি, তৃপ্তি, আনন্দ লাভ হইত, হৃদয়ে জ্বালা জুড়াইত, প্রেমে প্রাণ পূর্ণ হইয়া উঠিত। আর একালের আশ্রমেও এই ব্যবহার। স্বর্গাশ্রমে অবস্থানকালে আর একটা দিন আমি গঙ্গা তীরে জলের ধারে দাঁড়াইয়া কি যেন ভাবিতেছিলাম, আর এমন সময় পিছন হইতে জনৈক সন্ন্যাসী আমায় ডাকিয়া বলিলেন যে, বাবা, তুমি এত অল্প বয়সে গৃহত্যাগ করছো কেন? এর কারণ কি কিছু শুনতে পারি? চাহিয়া দেখি যে তেজপুঞ্জ কলেরব হৃষ্টপুষ্ট এক বাঙালি সাধু। তেজপুঞ্জ কলেবর হৃষ্টপুষ্ট এক বাঙালি সাধু। তাহার কথার উত্তরে আমি বলিলাম, আমার কথা জেনে আপনার কি লাভ হবে বাবা? তিনি তখন বাষ্পকুল লোচনে ক্ষণকাল আমার মুখের পানে তাকাইয়া আমায় আলিঙ্গনপূর্বক মস্তক চুম্বন করিয়া বলিলেন, বাবা, সন্ন্যাসী হলেও আমি এখনো সংসারের মায়া কাটাতে পারিনি। সাধুটির কথা শুনিয়া আমি একটু হাসিলাম, আর হাসিতে হাসিতে তিনি বলিলেন, বাবা, হেসো না, ঠিক তোমারই মতো অবয়ব, দেখতে শুনতে ঠিকই তোমারই ছাঁচে ঢালা একমাত্র পুত্র আমাদের বুক ভেঙে দিয়ে চলে গেল। পুত্র শোকে ছেলে ছেলে করে 1 মাসের মধ্যে আমার স্ত্রীও দেহত্যাগ করলেন, আর আমি তখন উন্মাদের মতন সমস্ত বিষয় সম্পত্তি ফেলে কে আমার সুখের সংসারে আগুন জ্বালিয়ে দিল তার খোঁজেই গৃহত্যাগ করি। তো তারপর 12 বছর এই হিমালয় প্রদেশে পরিভ্রমণ করে 17 বৎসর কাল এই নির্জন গুহায় তপস্যা করছি। তারপর আবার
আবার মানুষের মুখ দর্শনের ইচ্ছায় এই 6 মাস মাত্র লোকালয়ে এসেছি, কিন্তু বাবা শান্তি নেই। সাধন পথে অনেক কিছু লাভ করেছি বটে, কিন্তু কিছুতেই আনন্দ পাচ্ছি না। কোনো কিছুই আমার প্রাণের জ্বালা মেটাতে পারছে না। তুমি হয়তো শুনে হাসবে, এখনও আমার সেই স্ত্রীপুত্রের কথা মনে পড়ে, এখনও তাদের স্মৃতি আমায় চঞ্চল করে তোলে। আজ তোমায় দেখে আমার প্রাণে কত কি যে উঠছে, তা বলতে গেলে একটা কাহিনী হয়ে দাঁড়ায়। তা সে যাই হোক, তোমায় দেখে আমার পুত্রস্নেহ জেগে উঠেছে। তুমি নিশ্চয়ই একবার আমার কুটিয়ায় যাবে। নতুন কুটিয়ার কাছে মাঝের কুটিয়াতে আমি আজ 4 দিন হলো এসেছি। এই কুয়ার কাছে মাঝের কুটিয়াটার মধ্যে 4 দিন হলো তিনি এসেছেন। বলছেন যে আমায় এখানকার তো সবাই খুব মানে, আর আমার এই দুর্বলতার কথা তোমাকে ছাড়া আর কাকেও এ পর্যন্ত জানতে দিইনি। এইরূপ আরও অনেক কথার পর আমার কথা যখন তাহাকে কিছু কিছু বলিতে লাগিলাম, তো তখন আমার প্রতি তিনি আরও আকৃষ্ট হইয়া পড়িলেন এবং তাহার নিকট যাইলে আমি অনেক কিছু পাইব এই কথা বারংবার বলিতে লাগিলেন। তো এমন সময় 2-1 ব্রহ্মচারী আমাদের দিকে আসিতেছে দেখিয়া তো তিনি স্থানান্তরে চলিলেন এবং যাইবার কালেও কয়েকবার স্নেহ দৃষ্টিতে আমার পানে ফিরিয়া তাকাইলেন। সাধুটির ব্যবহারে গীতার সেই শ্লোকটা আমার মনে পড়িল। কি শ্লোক না? বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলিতেছেন, যিনি সম্যক প্রকারে আমাকে জানিতে পারিয়াছেন, তিনি আমার এই দৈবী দুর্গিয়া গুণময়ী মায়ার হাত হইতে নিষ্কৃতি লাভ করিয়াছেন, অন্য কেহ পারে নাই। মনে হইল, তবে কেন আমি এই সাধুটির নিকট যাইব? তিনি এখনও মায়ার হাত হইতে নিষ্কৃতি লাভ করিতে পারেন নাই। তিনি আমাকে এমন কি দুর্লভ বস্তু প্রদান করিতে পারেন, যাহা দ্বারা আমার কিছুমাত্র উপকার হইতে পারে? তো আমি তখন ঠাকুরের কৃপা লাভ করিয়া প্রভূত ঐশ্বর্যের অধিকারী। আমার প্রাণে তখন আনন্দ ভরপুর। আমার কিসের অভাব, কিসের অশান্তি? এই সন্ন্যাসী আমায় কি শুনাইয়া গেল? নির্জন গুহায় 17 বৎসর তপস্যা করিয়াও শ্রীপুত্রের মায়া কাটাইতে পারে নাই। শ্রীপুত্রের স্মৃতি এখনও তাহাকে চঞ্চল করিয়া তোলে। আমায় কেন এ সকল কথা পাগলের প্রলাপ বলিয়া বোধ হইতে লাগিল? তিনি বারবার বলছেন যে আমার কেন এরকম মনে হচ্ছে, পাগলের প্রলাপ মনে হচ্ছে। আমারও তো পিতামাতা ভাতা ভগ্নী যুবতী স্ত্রী আছে, কই তাহাদের স্মৃতি তো কখনো আমাকে চঞ্চল করিয়া তুলিতে পারে না। কখনো তো আমার প্রাণে তাহাদের অভাব জাগিয়া তোলে না। কখনো তো মনে হয় না যে তাহাদের সঙ্গ বা সাক্ষাৎ আমার প্রাণে বর্তমান অবস্থা হইতে অধিকতর আনন্দ দান করিতে পারিবে। তাহাও কি কখনো সম্ভব? আধ্যাত্মিক আনন্দের নিকট যে জাগতিক আনন্দ নিতান্ত অকিঞ্চিৎকর, তুচ্ছাদপি তুচ্ছ খায়। আমার এই ভাব কি জীবনের শেষ দিন পর্যন্ত অটুট থাকিবে না? হায়, না জানি আমার জীবন নাটকের পরবর্তী দৃশ্যগুলো ভগবান কোন ভাব অভাবের সমাবেশে কি বিচিত্র করিয়া সাজাইয়া রাখিয়াছেন। আজ 2 দিন হইল আমি স্বর্গাশ্রম হইতে ঋষিকেশে আসিয়াছি। এখন আমার গৃহমুখী গতি। 1 বৎসর গৃহে থাকিয়া পিতামাতার সেবা করাই আমার প্রতি ঠাকুরের প্রথম আদেশ। কিন্তু ঋষিকেশে পৌঁছিয়া আমার জ্বর হইল। 106 ডিগ্রি জ্বরে কাঁপিতে কাঁপিতে আমি হাসপাতালে আসিয়া আশ্রয় লইলাম। আর তখন জনৈক পাঞ্জাবি অথবা ভাটিয়া যুবক চিকিৎসকের হস্তে হাসপাতালের রোগী দেখার ভার ছিল। তো তিনি আমায় পৃথক একখানা ঘরে থাকিতে দিলেন এবং আমি বাঙালি, 106 ডিগ্রি জ্বর আমার পক্ষে নিতান্ত ভয়ের কারণ ইত্যাদি বেশ বুঝিয়া আমাকে বলিলেন যে বোঝালেন বিষয়টা। বোঝানোর পরে তিনি বলছেন যে জ্বরের যে তেজ, সেই তেজে আমার সর্বশরীর তো রক্তিমাফক হইয়া উঠিল। তাকে তো তিনি বোঝালেন 106 ডিগ্রি জ্বর তার পক্ষে নিতান্ত ভয়ের কারণ, কেননা সে বাঙালি। তো এরপর বলছেন তিনি যে শুনিলাম আমার পাহাড়িয়া জ্বর হইয়াছে, আর দেখিলাম যে স্বদেশী আরও কয়েকজন ওই জ্বরে পড়িয়া হাসপাতালে আশ্রয় গ্রহণ করিয়াছে। তো সকলেই যন্ত্রণায় ছটপট করিতেছে। আমার কিন্তু ছটপট করিবারও ক্ষমতা নাই। সমস্ত শরীর একেবারে নির্জীব হইয়া পড়িয়াছে, আর অত্যধিক যন্ত্রণায় আমি ক্ষণে ক্ষণে চৈতন্য হারাইতেছি, আর মনে হইতেছে যেন কোনো পেষণ যন্ত্রে আমায় নিষ্পেষ্ট করতেছে।
নির্জীব নিষ্পন্দ হইয়া আমি পড়িয়া আছি। আর এক একবার মনে হইতে লাগিল যে সেই সন্ন্যাসীটির সঙ্গে সাক্ষাৎ না করিয়া আসিয়াতেই বোধ হয় আমার এই দুর্ভোগ উপস্থিত হইয়াছে। কখনো বা মনে হইতেছে যে এই বিপদ কোনো এক অপূর্ব সম্পদ দানের জন্যই আমায় আশ্রয় করিয়াছে। আবার কখনো মনে হইতেছে যে ইহাও ঠাকুরের এক পরীক্ষা, কে জানে, হয়তোবা এই দেহ এখানেই রাখিয়া যাইতে হইবে। অতি কষ্টে 2 দিন হাসপাতালে অতিবাহিত হইল। হাসপাতালে সেবা যত্নের সেরূপ কোনো সুব্যবস্থা নাই, আবার ঔষধপথ্যের এমন কিছু অভাবও নাই। বোতলে ভরা ঔষধের সঙ্গে জ্বরের পথ্য ডাল ভাত দেখিয়াই তো আমি অবাক। পরে বুঝিলাম যে সেদেশি লোকের পক্ষে ডাল ভাত বাঙালি দুধসাধু অপেক্ষা লঘু। সে যা হোক, আমি শুধু দুধ খাইয়াই 2 দিন কাটাইয়া দিলাম। তাহাও না হইলে কোনো ক্ষতি ছিল না, কারণ সামান্য পিপাসা ছাড়া ক্ষুধার উদ্রেক ইতিমধ্যে হয় নাই। 3য় দিন আমার অবস্থা শোচনীয় হইয়া উঠিল, আর ক্ষণে ক্ষণে শ্বাস বন্ধ হইয়া যাইতে লাগিল, এবং মাথার যন্ত্রণা এত অধিক হইল যে তাহা তো বর্ণনাতীত। সেই দিন সন্ধ্যা হইতে কি এক খেয়াল হইল যে আমি যখন মরিতেই বসিয়াছি তখন নরক দেখিয়া যাইতে হইবে, কারণ আমি তো আর মরিয়া নরকে যাইব না। তো আমি তো এমন কোনো পাপকর্ম করি নাই যে আমাকে নরকে যাইতে হইবে। অতএব মরিবার পূর্বেই নরক দর্শন করিয়া লইতে হইবে। তো এই ভাবিয়া ঠাকুর আমাকে নরক তো তিনি বলছেন যে ঠাকুর আমাকে নরক দেখাও, ঠাকুর আমাকে নরক দেখাও বলে রীতিমতো চিৎকার আরম্ভ করেছেন। আর এমন সময় জনৈক বৃদ্ধ বৈষ্ণব তাঁর ঘরে উপস্থিত হলেন। আর বৈষ্ণবকে দেখে তার বড়ই ভক্তি হলো, এবং মনে হলো যে বৈষ্ণব ঠাকুরের বয়স 200 বছরের কম হবে না। সর্বাঙ্গ বৈষ্ণব চিহ্নে চিহ্নিত, কণ্ঠে তুলসীর মালা, হাতে একটা কাঠের কমণ্ডলু। তো বৈষ্ণব ঠাকুর ঘরে প্রবেশ করেই সস্নেহ দৃষ্টিতে শ্রী অন্নদা ঠাকুরকে আহ্বান করে বলছেন যে কি বলছো, হরে কৃষ্ণ বলো। তা আমি বলিলাম, হরে কৃষ্ণ বলতে হবে কেন বাবা? হরে কৃষ্ণ বলতে হবে না বাবা। তিনি বলছেন যে হরে কৃষ্ণ বলতে হবে না, এখন নরক দেখার ইচ্ছে হচ্ছে, কি করলে নরক দর্শন হয় তাই বলো, আমাকে নরক দেখাও। শুনেছি স্বর্গ নরক দুটোই সত্য, অতএব নরক না দেখলে স্বর্গসুখ আমি মোটেই পাবো না, আমাকে নরক দেখাও। এইরূপ বলিতে বলিতে আমি একেবারে কাঁদিয়া ফেলিলাম। আমায় রোদন করিতে দেখিয়া বৈষ্ণব ঠাকুর অশ্রুপূর্ণ লোচনে আমাকে সান্ত্বনা দিয়া বলিলেন, গৌর তোমার ইচ্ছা পূর্ণ করবেন। ইচ্ছাময়ের কাছে কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না। আমি বলিলাম যে প্রভু, অন্ধকার যে দেখেনি তার চোখে আলোর আবার সৌন্দর্য কী? দুঃখে যে কখনো পড়েনি তার পক্ষে সুখের মূল্য আর কতটুকু? বিপদে যে কখনো পড়েনি তার কাছে সম্পদ কি এমন মূল্যবান? অতএব নরক যে দর্শন করেনি, স্বর্গ তার সুখের আকর কি করে হতে পারে? তাই আমি বলছি যে আগে আমাকে নরক দেখাও, আর তারপর তোমাদের ইচ্ছে হয় স্বর্গের দ্বার খুলে দিও। বৈষ্ণব ঠাকুর বললেন যে তুমি যে স্বর্গে যাবে তার প্রমাণ। সেই রোগ ও যন্ত্রণার মাঝেও কিন্তু আমি অট্টহাস্য সহকারে বলিলাম, তার আবার প্রমাণ দিতে হবে বৈষ্ণব ঠাকুর? আমি আর অন্য কোনো প্রমাণ দিতে চাই না। আমার শেষ সময় যে তুমি এসে আমায় দেখা দিলে, এই আমার প্রমাণ। তোমার ভক্তিভাব ও মণ্ডিত মুখখানি যে আমি আর ভুলতে পারবো না ঠাকুর, আরও কি প্রমাণ চাই? বৈষ্ণব স্থির দৃষ্টিতে আমার মুখের পানে ক্ষণকাল চাহিয়া বলিলেন যে বাবা, তুমি বৈষ্ণব, না থাক তোমার ভালে তিলক, গলায় তুলসী, গায়ে নামাবলি, কিন্তু তুমিই প্রকৃত বৈষ্ণব। যিনি বৈষ্ণবের মাহাত্ম্য কীর্তন করেন, বৈষ্ণবকে যিনি সম্মান করেন, শ্রেষ্ঠ স্থান দেন, তিনি কিন্তু বিষ্ণুর সদৃশ। তিনি বৈষ্ণবকুলের নমস্য ইত্যাদি রূপে বহু কথায় আমায় উচ্চে উঠাইয়া হরে কৃষ্ণ বলিতে বলিতে বৈষ্ণব ঠাকুর গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। এরপর বলছেন যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে অন্নদা ঠাকুরের নরক দর্শনের যাত্রা।
আমি ভাবিলাম যে বৈষ্ণব ঠাকুর ছদ্মবেশী কোনো মহাপুরুষ নহেন তো, আমার আরাধ্য পূজ্য প্রিয় কেহ নহেন তো, আমার প্রাণের ঠাকুর নহেন তো। তো এইরূপে ভাবিতে ভাবিতে আমি ঘুম ঘোরে অভিভূত হইয়া পড়িলাম। আর অকস্মাৎ দেখি যেন হাসিতে হাসিতে ঠাকুর আমার নিকট আসিতেছেন। আর ঠাকুর আসিয়া আমার শিয়রে বসিলেন এবং আমার মাথায় হাত দিয়া বলিলেন, এ তোমার কি বাই হলো? নরক নরক করে চেঁচাচ্ছ কেন? নরক দেখার জন্য হঠাৎ এই আগ্রহ তোমার কেন হলো বলো দেখি। সজল নয়নে তাহার মুখের পানে তাকাইয়া অতি করুণ স্বরে আমি বলিলাম, ঠাকুর, আমার স্বর্গে স্থান দাও বা না দাও, একবার নরক দর্শন করাও। নরক দেখবার জন্য আমার প্রাণ বড়ই উতলা হয়েছে। ঠাকুর, আমার প্রাণের ঠাকুর দেবতা, আমার এই শেষ অনুরোধ রক্ষা করো। ঠাকুর আমায় নানা প্রকারে বুঝাইতে লাগিলেন, কিন্তু আমি যখন কিছুতেই শুনিলাম না, তখন ঠাকুর বলিলেন যে, তবে এসো, চলো যাই, তোমাকে নরকের দৃশ্য দেখিয়ে নিয়ে আসি। আমি তখন হর্ষোৎফুল্ল চিত্তে ঠাকুরের সঙ্গে ঘরের বাইরে আসিয়া দাঁড়াইলাম। আর দূরে, অতি দূরে অঙ্গুলি নির্দেশপূর্বক ঠাকুর বলিলেন, ওই দেখতে পাচ্ছ কি, ওই যে উঁচু মতন রাস্তা দেখা যাচ্ছে, ওই হলো স্বর্গের রাস্তা। আমাদের ওই রাস্তায় গিয়ে উঠতে হবে। আর আমি অবাক হয়ে নিবিড় দৃষ্টিতে দূরে কি যেন দেখিতে লাগিলাম। প্রাণে একটা অপূর্ব আনন্দ লাগিল। আনন্দোৎফুল্ল চিত্তে ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, ঠাকুর, কোন পথ দিয়ে কী করে যাওয়া হবে? তখন তিনি বলছেন, এসো, আমি আগে আগে যাচ্ছি বলিয়া ঠাকুর শনশন শব্দে উড়িতে লাগিলেন। আর আমিও চেষ্টার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শূন্যে উঠিতে লাগিলাম। সে যে কী আনন্দ, কি অলৌকিক বিমান বিহার! যদি কেহ স্বপ্নে পাখির মতন আকাশে উড়িয়া থাকেন, তিনিই শুধু এই আনন্দ অনুভব করিয়া থাকিবেন, অন্য কেহ অনুভব করিতে পারিবেন না। আর উভয়েই তো শনশন শব্দে উড়িতেছি। হাতগুলো যেন পাখার কাজ করিতেছে, আর পদদ্বয় পুচ্ছবৎ উড়িবার সাহায্য করিতেছে। উড়িতে উড়িতে বহুদূর আসিয়া পড়িয়াছি। রাস্তা যেন আর ফুরোই না। উভয়েই নীরবে পথ অতিবাহিত করিতেছি। আর কিয়ৎক্ষণ পরে মৃদু মধুর বায়ু আমার গায়ে লাগিল। ঠাকুর বলিয়া উঠিলেন, অন্নদা, এই স্বর্গের বাতাস, এরই নাম মলয় পবন। আর বেশি দূর নাই। তোমার কষ্ট হচ্ছে কি? আমি হর্ষোৎফুল্ল চিত্তে বলিলাম, না ঠাকুর, কষ্ট কোথায়? এ তো পরম আনন্দ, পরম শান্তি। তুমি যদি দিনের পর দিন এভাবে আমাকে নিয়ে উড়ে বেড়াও, তবে আর আমার কোনো আপত্তি নেই। আহা, তোমাদের স্বর্গের বাতাস কি মধুর, কি পবিত্র, কি স্নিগ্ধকর! কিছুক্ষণ পরেই আমরা এক নতুন পথে আসিয়া উঠিলাম। সম্মুখে সুদীর্ঘ প্রশস্ত রাঙা পথ, আর পথের দুই ধারে নবদুর্বাদল এবং তদুপরি নিয়মিত ব্যবধানে দণ্ডায়মান সমোচ্চ শীর্ষ ফল ফুল শোভিত বিটপ শ্রেণী পথের শোভা বৃদ্ধি করিতেছে। পথি পার্শ্বস্থ তৃণগুলো আবার নানা বর্ণের ফুলে বিচিত্র শোভা ধারণও করেছে। ফুলে ফুলে কত বিচিত্র বর্ণের প্রজাপতি, মধুকর প্রভৃতি মধুপান করিয়া বেড়াইতেছে। বিটপি শ্রেণীর স্নিগ্ধ শীতল ছায়ায় মলয় পবনের মৃদু মন্দ হিল্লোলে যেন একটা সঞ্জীবনী শক্তি ওতপ্রোত হইয়া রহিয়াছে। আর রাঙা পথের রাঙা ধুলোয় পদক্ষেপ করিতেই যেন মনে হইল যে সুকোমল মখমলের ওপরে পা দিলাম। স্বর্গের পথে সেই দৃশ্য যাহা দেখিলাম, ভাষায় তাহা বর্ণনা করা অসম্ভব। আর দেখিয়া শুনিয়া আমি যেন কীরকম একটা হইয়া গেলাম। আমার বাহ্য জ্ঞান প্রায়, তিনি বলছেন, লুপ্ত হয়ে গেল। ঠাকুরের মুখের পানে চাহিয়া আমি শুধু বলিলাম, ঠাকুর, এই কি স্বর্গের রাস্তা? আমরা স্বর্গের পথে এলাম কেন? আমাদের যে নরকে যেতে হবে। ঠাকুর হাসিয়া বলিলেন, এ স্বর্গের রাস্তা বটে, অথচ এই রাস্তা দিয়েই নরকে যাওয়া যায়। নরকের আলাদা কোনো রাস্তা নেই। স্বর্গপথের দুধারেই নরক সাজানো আছে। তো ঠাকুরের কথা শুনিয়া আমি মনে মনে তাহার অর্থ করিতে লাগিলাম। আর আমার মনে হইল যে মানুষের জন্যই স্বর্গ নরক। যেটুকু স্বাধীনতা লইয়া
সে মনুষ্য জন্ম লাভ করে সেইটুকু যথার্থ ব্যবহার না রাখিলেই তাকে নরকের যাত্রী হইতে হয়। তাই রাস্তা এক। স্বর্গপথে যাইতে যাইতেই মানুষ যখন আপাত মধুর নারকীয়ভাবে বিমুগ্ধ হইতে থাকে, বিচার বিবেকহীন অবিবেকের পথে যখন অহংজ্ঞানে বিপথে চলিতে থাকে, ইহকাল পরকাল সৎ অসৎ সুখ ভুলিয়া, আচার বিচার ভুলিয়া সংসারের মজা লুটিতে চায়, তখনই সে কিন্তু আপনাকে নরকের কীট করিয়া তোলে। তখনই তাহার জন্য নরকের দ্বার উন্মুক্ত হয়। যে যতদূর অগ্রসর হয়, স্বর্গের রাস্তা তাহার ততদূর অতিক্রম করা থাকে। আর তাহার পর কর্ম অনুযায়ী সৃষ্ট নরক কিন্তু সে ভোগ করিতে বাধ্য হয়। অন্তর্যামী ঠাকুর মনের ভাব বুঝিয়া আমার মুখের পানে তাকাইয়া বলিলেন, হ্যাঁ, তুমি যা ভাবছ তার অনেকটাই সত্য। তবে স্বর্গের রাস্তার দুধারে যে নরক, সেই সামান্য হাতে হতে অসামান্য যে রৌরব নরক রয়েছে, সেই রৌরব নরক পর্যন্ত পরের পর ওইভাবে সাজানো আছে। তুমি দেখতে পাবে। আমি তোমার ঈশ্বরে অবিশ্বাস এবং কর্তব্যকর্মে অবহেলা, এই দুটো নামক নরক দৃশ্য দেখাবো। ঈশ্বরে অবিশ্বাস আর কর্তব্যকর্মে অবহেলা করার জন্য যে নরক, কি হয় কর্তব্যকর্মে অবহেলা করলে, সেই দৃশ্য ঠাকুর দেখাবেন বললেন। এই দুটো ভিন্ন, অন্য নরক কোনো দর্শক পাপী না হলে পরে দেখতে পারে না। চলো তোমাকে দেখিয়ে আনি। কর্তব্যকর্মে অবহেলা নামক নরক দর্শন। ঠাকুর অগ্রসর হইলেন। আমিও দুই দিক দেখিতে দেখিতে তাহার অনুসরণ করিলাম। আর কিয়দ্দূর অগ্রসর হইলেই ঠাকুর আমাকে একটা অদ্ভুত দৃশ্য দেখাইলেন। ঠাকুর বলিলেন, অন্নদা, এই সামান্য গাছটার দিকে লক্ষ্য রেখে চলো। তো এরপর কি দেখলেন তিনি, আর ওই গাছেই বা কী আছে, সেটা এর পরের পাঠে পাঠ করে শোনাবো। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় মা, জয় মা, জয় মা।